গুড মর্নিং। আমরা এখন কাজিরাঙ্গাতে আছি, এরপর সাফারিতে যাব। তো তারপরে দেখে বেরিয়ে যাব বলে তার জন্য গাড়িগুলোকে সব রেডি করে নিচ্ছি। সব চেনে তেল সব চেক আপ হচ্ছে। এবার সুবিধে গাড়িটা হচ্ছে। আবার কি করবি? জঙ্গল সাফারিতে যাব, তারপরে এসে এখান থেকে বেরিয়ে যাব কাজিরাঙ্গা থেকে গুয়াহাটির দিকে। তো আমরা যখন কালকে কাজিরাঙ্গাতে ঢুকেছি হোটেলে, তখন তো রুমগুলো দেখানো হয়নি। তো এই আমাদের রুম, পার হেড 500 টাকা করে পড়েছে। সুন্দর রুম একদম। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য। কাজিরাঙ্গা থেকে বেরোবো। চলো এই যে আমাদের গাড়ি, সবাই চলে এসছে। চলো, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইলে করবো। তো এখানেই তো আমরা সাফারিতে চললাম। আমরা এটা ঢুকলাম। তো আমাদের এন্ট্রি করানোর জন্য ড্রাইভার গেছে টিকিট করানোর জন্য। দাদা বলছি এখানে তাহলে আমরা সব বেরোচ্ছি। 2 ঘন্টা না আগে থাকবে। আমাদের টিকিট হয়ে গেছে। এটা নির্মল। বিস্কুটের প্যাকেটগুলো আনলাম না। চলো যাওয়া যাক, ভেতরে ঢুকি, তারপর দেখাবো। এটা লাগানো আছে। তোমরা তো মাছ প্রেমী, আগের জন্য এখানে চেকিং হচ্ছে। হ্যাঁ, বড় বড় মাছ। এই যে মাছ ধরতে যেত আমরা, এসে একদিন মাছ ধরতাম। আগের জন্য যেটা জঙ্গল স্টার্ট আমাদের। হাতি সাফারি এখন তো হচ্ছে না। এইখান থেকে হাতি সাফারি হয়, পরে উঠে। এই যে গন্ডার দেখতে পেয়ে গেছি আমরা, জুম করে দেখাচ্ছি। ও গন্ডার দেখতে পেয়ে গেছি। চলো আবার ওইখানে হরিণ দেখা যাচ্ছে, দেখাই। সামনে হরিণ দেখতে পেয়ে গেছি। আওয়াজটা কম করা, সাইলেন্ট থাকলে রাস্তা চুপচাপ রেকর্ডিং কর। যে হরিণ, দাদা ইয়ে ময়ূর আছে? ময়ূর নেই। ওই যে হরিণটার সিংটা নতুন বেরোচ্ছে, দেখছেন? ওই ডান দিকেরটা, ওই তো ওইটা হ্যাঁ মোটা হয়ে আছে, দেখ। হ্যাঁ। আর ওই দূরে একটা গন্ডা আছে। কোন দূরে? ওই যে দূরে দুইটা গন্ডা আছে। দূরে গন্ডার দেখা যাচ্ছে। দাদা হাতি আছে। ওই যে গন্ডাটা যে রাস্তায় বেরোলো, দেখুন। ওই যে ওই যে আবার গন্ডার দেখতে পেয়েছি। ওই দে, ওটা কি গন্ডার না হরিণ? কি ওটা কত বড়? 121 বাঘ আছে। হুম। এটা হচ্ছে বারাসিংহা। কটা করে সিং? 12টা আছে। এটা 12টা সিং আছে। ওই সিংয়ের খোঁচাগুলো। হ্যাঁ, ফুল জুম আর নাই আমার। আমরা সামনে জঙ্গল সাফারি, এটা রাস্তা একদম কাঁচা রাস্তা। চললাম, এখানে আছে। আমরা একটু ওয়াচ টাওয়ারে উঠে এলাম। একটা ওয়াচ টাওয়ারে উঠে এলাম। হ্যাঁ হ্যাঁ, দেখ। আর এটা একটা লেকের মতন, এখান থেকে দূরবীন নিয়ে সব দেখবো। এই যে সবাই দেখছে। সবাই এখানে দেখি, দূরে দূরে কি দেখা যাচ্ছে নাকি।
আর ওগুলো হেভি লাগে হাইট আর ঠিক আছে পর দেখা বলছিস ওই তো পিছনে গেল পিছনে গাড়িটাই এটা তো আছে এটা তো নয় প্রথমটাই ছিল পরে না সব এরাও দেখতে চললো। আবার গন্ডার দেখতে পেয়েছি। এর মধ্যে বাঁদিকে থেকে বাস ইন্ডিয়া আছে ওই দেখ বসে সামনে দেখ ওই দেখ ও এই ডান দিকে ওই ওইটাই তো কোনটা সামনে 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 মন তো বক বসে আছে, বক। বসে আছে প্রচুর ঘন্টা আছে যেমন বাস ছাড়া থাকতো আছে 100 মিটার ঘন্টাটা কম না 2000 এই দিকটা আমার মনে হচ্ছে বাঘের ইয়ে তো এইটা আমরা বুনো শুয়োর দেখতে পেলাম, আর হচ্ছে গন্ডার। জলহস্তি নেই দাদা জলহস্তি নেই এত জল আছে জলহস্তি জল থাকে না তো জলহস্তি খেয়ে ফেলবে তো ডান দিকে মনে হচ্ছে তোর বাঁ দিকে ডান দিকে ভাড়া করেছে হ্যাঁ হেমন্ত তো বেশি প্রমাণ থাকে যে হেমন্ত কাগজ চোখে দেয় অভিক বসে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে সব একদিন তো টেস্ট করবো মান্থ এন্ডে হোক উইকেন্ডে হোক বন এগুলো সেই ইয়ে হাউসগুলো বন মোষ দেখা যাচ্ছে, কিন্তু ফোনে কতটা আসছে বোঝা যাচ্ছে না। সবাই মিলে আমাকে দেখতে দাও চলো, আর একটা গন্ডার দেখতে পেয়েছি। আর এইখানে একটা হাতি আছে, দেখতে পাচ্ছি না। হাতে আরো সামনে আছে হ্যাঁ, পরে দেখাচ্ছি। পেয়েছি হাতি, জঙ্গলি হাতি তো ফুলকি হাতি নয় তো সুন্দর দেখা যাচ্ছে। কাজিরাঙ্গা খুঁজছে একটু করে এগোচ্ছে ওই ঘন্টাটা অনেক বড় ছিল এটা অনেক বড় গন্ডারটা। মুডে আছে মুটে আছে মানে এত কটা গাড়ি দেখেছে, মুটে থাকবে না? কত পাখি বসছে অনেক দিন বসে আছে হাতিটা মনে হয় মক করে চড়েছে তুমি চুপ করো তো ডেসক্রিপশন ফিরে আসবে উনি ঘাসের মধ্যে না এগুলো সাপোর্টের জন্য রেডি করছে এই দেখো হাতি, ভালো সামনে থেকে একদম দেখতে পেয়ে গেছি। প্রেগনেন্ট নাকি লোয়ার অ্যাবডোমেন না, না। আছে প্রেগনেন্ট কোনো মোষ দেখতে পেয়েছি, ওখানে অনেক কটা আছে অনেক বড় বড় সিং। ভাইগুলো দেবেন দাদা বাইসন আছে না এখানে পাঁচ রকম জানোয়ার আছে আমাদের এই পর্যন্ত নিয়ে এলো। এই দিকের পর একটু কাদা আছে, এখন তো হয় না, শীতকালে এই জায়গাটা আবার নিয়ে যায়। এখন এখান থেকে ঘুরিয়ে নেবে। এইদিকে একটু যাওয়া যেত না দাদা তো দাদা একটু করে দাঁড়াবেন বাথরুম পেয়েছে খুব না না এখানে নামার এলাও নেই ক্যামেরা আছে ক্যামেরা নয় তুমি নাম কোথায় বাঘ থাকো তুমি বুঝতেই পারবে না তাহলে অর্কিড গাছ দেখো তো নামার এলেও নেই এখনো জিপে যদি ব্যাস, আমরা ফেরত যাচ্ছি। আমাকে চালাবো কত অর্কিড দেখ আরে শালা, ভয় পড়ে যাবো
আর কি সুন্দর কাছ থেকে হলো বাচ্চাটা ওই জন্য নিয়ে আসতে বললে সুন্দর বেশ অফিসার। টাটা হাতি মেরে সাথী। खुश रहो यार। মানে ভেঙে গেছে আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। তো আমরা 6 জন এসেছিলাম, 3400 টাকা রেট আছে। আমাদের হোটেল থেকে পিক আপ করেছিল এবং হোটেলে ড্রপ করবে। হোটেলেই ড্রপ করবে। চলো এবার হোটেলে ফিরবো, আর না হলে একটু আর জঙ্গল সাফারি করে এখন হোটেলে খাচ্ছি রুটি পুরি। সবাই রুটি নিয়েছে, আমি পুরি নিয়েছি। তারপরে এখানে লেবু দিয়েছে। তো আমরা জঙ্গল সাফারি করে টিফিন খেয়ে চলে এলাম। এবার বেরিয়ে যাব গুয়াহাটির দিকে, কামরূপ কামাখ্যা মন্দিরের দিকে। তো এখান থেকে 228 কিলোমিটার রাস্তা আছে। বাইক একটু প্যাক করে নেবো, দিয়ে বেরিয়ে যাবো।